আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা 14তম গ্রেডের বেতন ক্যালকুলেশন দেখব। যদি আগামী জুলাই থেকে বর্ধিত বেসিকের 50% হারে নতুন পে স্কেল কার্যকর করা হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রেড 14 2015 সালের পে স্কেল অনুযায়ী 14তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 10,200 টাকা। ধরি কোনো ব্যক্তি ইনক্রিমেন্ট পাওয়ার পর 14তম গ্রেডের বর্তমান বেসিক দাঁড়িয়েছে 15,880 টাকা। বর্তমান এবং প্রারম্ভিক বেসিকের পার্থক্য 15,880 বিয়োগ 10,200 টাকা, 5,680 টাকা। এখন দেখি নতুন স্কেলের বা আগত যে স্কেল সেই স্কেলের তার বেসিক কত হবে। 14তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত ধরা হয়েছে 23,500 টাকা। 2015 সালের পে স্কেলের যে ইনক্রিমেন্ট সমূহ সে ইনক্রিমেন্ট সমূহ সমন্বয়ের পর তার বেসিক দাঁড়াবে প্রারম্ভিক 23,500 যোগ পার্থক্য 23,500 যোগ পার্থক্য 5,680 টাকা, যা আমরা একটু আগে বের করলাম। এ দুটি যোগ করলে হয় 29,180 টাকা। এই 29,180 টাকা এটি নতুন স্কেলে ফিক্সেশন করতে হবে। তো ফিক্সেশনের সময় এটি যদি মাঝামাঝি কোনো ধাপে পড়ে তাহলে এটিকে পরবর্তী উচ্চতর ধাপে এটিকে ফিক্সেশন করা হয়। তো ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক হয় 29,993 টাকা। তো এখানে বেশি কেন হলো বা এই ধাপসমূহ কিভাবে হয়েছে, তো চলুন আমরা এটি দেখে আসি। এটি হচ্ছে 2026 সালের পে স্কেলের ধাপসমূহ। এটি আমি 5% ইনক্রিমেন্ট ধরে বের করেছি। তো আমরা দেখি 29,180 টাকা 14তম গ্রেডের কোন ধাপে আছে। 28,564 এবং 29,993 এর মাঝামাঝি আছে। তাহলে আমাদের পরবর্তী যে ধাপ 29,993 এটাতে পে ফিক্সেশন করা হবে। তাহলে ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক হবে 29,993 টাকা। বর্ধিত বেসিক কত হবে? পূর্বের স্কেলের বেসিক 15,880, ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক 29,993। তাহলে বৃদ্ধি কত বলো? বৃদ্ধি 29,993 বিয়োগ 15,880, 14,113 টাকা। বর্ধিত বেসিকের 50% অর্থাৎ এই 14,113 টাকার 50% হবে 7,057 টাকা। এখন দেখি তার মোট বেতন কত হয়। সাধারণত বেতন হয় বেসিক, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং তৃতীয় শ্রেণী কর্মচারীদের জন্য ধোলাই ভাতা, যাতায়াত এবং টিফিন ভাতা। তবে এটি সবার জন্য প্রযোজ্য নয়, এজন্য আমি এটি হিসাবের মধ্যে আনিনি। আপনারা আমি যে মোট বের করব তার সঙ্গে এই সব যোগ করে নেবেন। তো বেসিক দেখি কত হয়। বেসিক পূর্বের বেসিক যোগ বর্ধিত বেসিকের 50% অর্থাৎ পূর্বের বেসিক ছিল 15,880 এবং বর্ধিত বেসিক যেটি আমরা একটু আগে বের করলাম 7,057। এই বেসিক টোটাল হয় 22,937 টাকা। বাড়ি ভাড়া ভাতা পূর্বের বেসিকের অর্থাৎ 15,880 টাকা এর উপর 50% কেন? এটি হচ্ছে ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশন ধরে, অর্থাৎ আমি 50% ধরেছি যে সে ঢাকা শহরের বাইরে অন্য সিটি কর্পোরেশনে থাকে। যদি সিটি কর্পোরেশনের বাইরে হয় সেক্ষেত্রে এটি হবে 45%। তো এটি 50% হয় 7,940 টাকা। চিকিৎসা ভাতা 1,500 টাকা। মোট বেতন হয় 22,937 যোগ 7,940 বাড়ি ভাড়া যোগ 1,500 চিকিৎসা ভাতা, টোটাল হয় 32,337 টাকা। এর সঙ্গে আপনি শিক্ষা ভাতা যোগ করবেন, যদি থাকে ধুলাই ভাতা যোগ করবেন, যাতায়াত ভাতা যোগ করবেন এবং টিফিন ভাতা যোগ করবেন। তাহলে আপনি আপনার টোটাল কত টাকা বেতন হয় তা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।